এই লেকচারে আমরা শুরু করব সেট ডিফারেন্স ইন রিলেশনাল অ্যালজেব্রা। গত লেকচারে আমরা ইউনিয়ন পড়েছি, তার আগের লেকচারে সিলেকশন অপারেটরটা পড়েছিলাম, তার আগের লেকচারে আমি প্রজেকশনটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এই লেকচারে আমরা কি পড়বো, সেট ডিফারেন্স ইন রিলেশনাল অ্যালজেব্রার কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে জানবো, যে সেট ডিফারেন্স অপারেশনটা কিভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। তার পুরো ডিটেলস আমরা দেখবো, পুরো প্র্যাকটিক্যাল আইডিয়াস পুরো ভালো করে ক্লিয়ার করবো গল্পটা। প্রথমেই বলে দিই, এটা কিন্তু আমাদের বাইনারি অপারেটরস, ঠিক আছে? এটা কিন্তু বাইনারি মানে দুটো টেবিলের উপর কাজ করে, বুঝতেই পারছো। এটাকে আমরা মাইনাস সাইন দিয়ে, যেটা আমরা বেসিক আমরা অ্যারিথমেটিক মানে আমাদের ম্যাথামেটিক্স যেটা মাইনাস সাইন, সেটাই কিন্তু দিয়ে আমরা ডিনোট করি। গল্পটা হচ্ছে যে দুটো টেবিলের মধ্যে, মানে বেসিক বাংলা কথা আমরা যদি বলে থাকি, যে যেই টেবিলটার মধ্যে ধরে নাও, আমি হাইপোথেটিক্যালি বললাম যে আমাদের দুটো টেবিল ধরে নাও আছে, আর আর এস ধরে নাও, আর মাইনাস এস যদি আমরা করি, মানে আমাদের আর এর যেই কলমগুলোর উপর করো, অবভিয়াসলি তো পুরো টেবিলের উপর তো করতে পারবো না, আমরা যে একটা ইন্ডিভিজুয়াল কলমের উপর যদি বাই চান্স যদি এই সেট ডিফারেন্স অপারেশনটা লাগাই, তাহলে যে রেজাল্ট গুলো আসবে আমরা দেখব যেটা আমাদের আর এর মধ্যে আছে এবং যেটা এস এর মধ্যে নেই, তাহলে সেই দুটোর আমাদের সিম্পল মাল্টিপ্লিকেশন মানে এই টার্মটা মানে আমাদের রিমুভ করে সেগুলো কিন্তু আমাদের আউটপুটে কিন্তু আমরা নিয়ে আসবো। হাইপোথেটিক্যাল আমি যদি বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরে নাও আর এর মধ্যে ধরে নাও একটা কিছু ডেটাস রয়েছে, ধরে নাও এ বি সি ডি ধরে নাও এরকম রয়েছে, আর এস এর মধ্যে আমাদের রয়েছে হচ্ছে ডি এ ধরে নাও আমাদের সি রয়েছে। তাহলে আমরা যদি এটা আর মাইনাস এস করি, তার মানে কি কি আউটপুটে আসবে, আর এর যতগুলো সেগুলো তো আসবেই আর মাইনাস, কিন্তু কিছু কিছু মাইনাস হয়ে যাবে যেগুলো তোমার এস এর মধ্যে আছে। দেখো ডি তো আমার আছে, ডি কে মাইনাস করে দাও, এ আছে তো এ কে মাইনাস করে দাও, সি কে মাইনাস করে দাও, ফাইনাল রেজাল্ট কি হবে, শুধু তোমার বি কিন্তু আউটপুটে আসবে। কেন? আমার গল্পটা হচ্ছে যে আর মাইনাস এস করা মানে যেইগুলো আমার আর এ আছে সেখান থেকে সেই সিমিলার গুলো যেগুলো এসে আছে সেগুলোকে আমরা সরে যাবে, বাদ বাকি কিন্তু আমার আউটপুটে যেটা রিমেনিং পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের আউটপুটে আসবে, যদি আমরা আর মাইনাস এস করে বুঝি। তাহলে এটা একটা ডেফিনেশন ওয়াইজ যদি দেখো, দ্য সেট intersection operation contain all the tuples that are in R but not in S। এটাকে আমরা অ্যাকচুয়ালি টার্মস মানে আমাদের সেট ম্যাথামেটিক্স টার্মসে যদি বলা হয় যে আর এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেইগুলোকে প্রথমে যে, আর সেই সিমিলার কন্টেন্ট যদি এস এর মধ্যে থাকে তাহলে সেই কন্টেন্ট গুলো আর থেকে মাইনাস করে রিমেনিং যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু আমার আউটপুটে কিন্তু আসবে। এই হচ্ছে বেসিক ব্যাপার। তাহলে এটাকে ডিনোট কি দিয়ে করবো, আমরা মাইনাস যে সাইনটা আছে সেই মাইনাস সাইন দিয়ে আমরা ডিনোট করি, বুঝতে পেরেছি। এটাকে ইন্টারসেকশন, অনেক সময় সেট ডিফারেন্সকে আমরা ইন্টারসেকশন মাইনাসও আমরা বলে থাকি, সিম্পল কথা আইডিয়াটা। এবার আমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি। তাহলে একটা ডিপোজিটার বলে একটা আমি টেবিল নিয়েছি, আগের লেকচার থেকে একদম ক্যারি ফরওয়ার্ড করেছি। লাস্ট লেকচার আমরা টেবিলটাকে নিয়ে ডিসকাস করেছিলাম। ডিপোজিটার রিলেশন বা টেবিল বলতে পারবো, যেখানে কাস্টমার নেম আর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেম আমাদের কি দেওয়া আছে, বড়োয়ার রিলেশন বা টেবিল বলতে পারবো, যেখানে আমাদের কাস্টমার নেম আর কিছু লোন নাম্বার আমাদের এখানে দেওয়া রয়েছে, একদম সেম গল্প। এবার আমরা যদি সিম্পল লিখি দেখলে বুঝতে পারবে যে কাস্টমার নেম ফ্রম দ্য বড়োয়ার মাইনাস কাস্টমার নেম ফ্রম দ্য ডিপোজিটার, যদি এরকম করতে চাই তাহলে আমাদের আউটপুটে কি আসা উচিত। ভালো করে টেবিলগুলোকে আগে দেখে নাও, তাহলে ওটা বুঝতে পারবে না কোন টেবিলে আমরা দুটো করে ডেটা রয়েছে। দেখো আমাদের কি করেছি, আমরা বড়োয়ার থেকে ডিপোজিটারকে মাইনাস করেছি, মানে বড়োয়ার রিলেশন থেকে ডিপোজিটার রিলেশনকে একটু ছোট করে নেবো, তোমাদের সামনে দেখতে পাবে। এবার দেখলে বুঝতে পারবে। দেখো তাহলে আমাদের দেখো বড়োয়ার উপরে মানে বড়োয়ার মাইনাস বি মাইনাস ডিপোজিটার আমি যদি করি তাহলে প্র্যাকটিক্যাল কি হওয়া উচিত দেখো। তাহলে আমাদের বড়োয়ার্সে কারা কারা আছে, দেখো জন কি আছে এখানে এই টেবিলে, দেখো যা জনস আছে, তাহলে জনস এখান থেকে উড়ে যাবে, ভালো কথা। আর কি আছে, নেক্সট স্মিথ কি আছে, দেখো স্মিথ কিন্তু আমাদের ডিপোজিটার আছে, স্মিথও উড়ে যাবে। এখানে হচ্ছে হায়াস কি আছে, দেখো ভালো করে দেখো, না এখানে হায়াস নেই, বাচ্চা। জ্যাকসন কি আছে, দেখো জ্যাকসন, দেখো জনসন আছে কিন্তু জ্যাকসন কোনোভাবে নেই, ভালো কথা। জ্যাকসন নেই তো আর কি আছে, দেখো কেরি কি আছে, কেরি কিন্তু আমাদের নেই, ভালো কথা। স্মিথ তো অলরেডি বললাম স্মিথ তো আছে, তাহলে অসুবিধা, স্মিথকে উড়িয়ে দাও। এমনি তো ডুপ্লিকেট থাকবেই না, প্রথমত আমরা যখন প্রজেক্ট করবো তখন ডুপ্লিকেট উড়ে যাবে, অসুবিধা নেই। উইলিয়াম কি কোনোভাবে আছে, দেখো উইলিয়ামও কিন্তু কোনোভাবে নেই। তাহলে আউটপুটে কি আসবে, হায়াস জ্যাকসন ক্যারি আর উইলিয়াম, তাই কি আউটপুটে এসে দেখো হায়াস জ্যাকসন ক্যারি আর উইলিয়াম, দিস ইজ দ্য আউটপুট। তাহলে বুঝতে পারলে তো, মানে আমার যখন এখান থেকে এবার আমি বড় করে নিই, তোমার দেখতে বুঝতে হবে। এই পোর্শন থেকে যেই আমার ডেটাটা আসলো মাইনাস এই পোর্শন থেকে ডেটাটা করলাম, মানে আমার বড়োয়ার থেকে ফিল্টার করে যে ডেটাটা আসলো সেম আমরা মাইনাস করলাম ডিপোজিটার থেকে ফিল্টার করে যে ডেটাটা আমাদের কাছে আসলো, মানে কলম লেভেল ফিল্টারিং করার পর দুটো কলমের মধ্যে যখন মাইনাস করি তখন এটা ধরে নাও আর টেবিল, মানে আর এটা হচ্ছে আমাদের এস। তাহলে আর এর মধ্যে ডেটাগুলো যেটা রয়েছে
আমরা এস এর মধ্যেও দেখছি সেগুলো আমরা মাইনাস করছি, মানে এস এর মধ্যে যদি আর আর এস যদি সিমিলার হয়ে যায় সেগুলোকে বাদ দিয়ে দেবো। যেগুলো ডিসিমিলার আর এর মধ্যে পড়ে যাবে, আর এর মধ্যে আছে বাট এস এর মধ্যে নেই, সেগুলোই কিন্তু আউটপুটে আসবে। আর এর মধ্যে আছে, এস এর মধ্যেও আছে, যদি এরকম কিছু ডেটা রয়ে যায় তাহলে কিন্তু সেগুলো বাদ হয়ে যাবে। আর এর মধ্যে যেটা নেই মানে আছে বাট এস এর মধ্যে নেই, আর হ্যাভ বাট এস ডাজ নট হ্যাভ, তো সেগুলোই কিন্তু আমাদের আউটপুটে কিন্তু এই সেট ডিফারেন্স বা মাইনাস অপারেটরের কিন্তু কাজ। তো এই ছিল কনসেপ্ট হচ্ছে আমাদের মাইনাস বা সেট ডিফারেন্স অপারেটরের কাজ। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।